আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে নিয়ে আসলাম সপ্তম শ্রেণীর 99 পৃষ্ঠার এ কলম বি কলম এর ম্যাচিং। আসলে আমরা দেখি এ কলম বি কলমটা আমরা একটু দেখি 99 পেজের। প্রথম আমরা পড়ব, আগে আমরা বাক্যগুলো একটু পড়ব। কলম এ ওয়ার্ড, কলম বি মিনিং। প্রথমে ওয়ার্ড আছে, এখানে রয়েছে মিনিং। এখানে বলছে এক্সাইটমেন্ট মানে উত্তেজিত। এখন তারপর অ্যাঞ্জেল মানে হচ্ছে বার্তাবাহক, আল্লাহর কাছ থেকে যে বার্তা, ফেরেশতা। অ্যারাইভ মানে পৌঁছানো। প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুত। ভ্যারাইটি মানে বৈচিত্র্য। ফেস্ট মানে হচ্ছে ভোজ। প্রোগ্রেস মানে উন্নতি। তবে ইউনিক মানে অসাধারণ। ডিভার্সিটি মানে বৈচিত্র্য। আর ডাল প্লেস মানে হচ্ছে যে জায়গাটা আসলে সুখকর নয় বা আরামদায়ক নয়, এটা বলা যায়। এখানে আমরা দেখব, এইগুলো আমরা পড়ে দেখব কার সাথে কে মেলে। টু মেক সামথিং সামন রেডি টু ইউজ একটা আছে, অর্থাৎ কোনো কিছু বা কারোর জন্য ব্যবহার করার জন্য তৈরি করা। হ্যাভিং ডিফারেন্ট ফর্মস অফ প্রাইস, বিভিন্ন প্রকার বা ধরন। হ্যাভিং ডিফারেন্সেস, ধরনতা হচ্ছে বৈচিত্র্য আছে এরকম। এ ফিলিংস অফ হ্যাপিনেস অ্যান্ড এগারনেস মানে সুখ এবং আগ্রহ। টু রিস্ক অর কাম টু প্যালেস, পৌঁছানো অথবা আসা কোথাও স্থানে। বিগিং দ্য ওনলি ওয়ান অফ ইটস কাইন্ড মানে হচ্ছে দয়ার সাথে কোনো কিছু শুরু করা, এটা। তারপর হচ্ছে এ মেসেঞ্জার অফ গড অর এ কাইন্ড অ্যান্ড বিউটিফুল পারসন, মানে হচ্ছে নট অ্যান ইন্টারেস্টিং প্লেস, মোটেও আরামদায়ক নয়। স্পেশাল গুড ফুড ফর মেনি পিপল, টু ডু বেটার অর ডেভেলপ, উন্নতি করা। এখন আমরা দেখব এক্সাইটমেন্ট মানে উত্তেজিত বা সুখে। এটা আসলে মেলবে, এক নম্বরটা আসলে মেলবে ডির সাথে। এক নম্বরটা মেলবে ডি, আমি এখানে এক দিয়ে দিলাম। এটা আসলে মেলবে ডির সাথে, তো আমি এখানে এক দিয়ে দিলাম। অ্যাঞ্জেল মানে ফেরেশতা বা আল্লাহর তরফ থেকে কোনো বার্তাবাহক, এটা মেলছে জির সাথে। এখানে আমি 2 দিয়ে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। 2 অর্থাৎ এ মেসেঞ্জার অফ গড এ কাইন্ড অ্যান্ড বিউটিফুল পারসন। তারপর 3 নম্বর অ্যারাইভ মানে পৌঁছানো, এটা আমরা দেখছি। রিচ মানেও পৌঁছানো, এটা মেলবে হচ্ছে ইর সাথে, অর্থাৎ এখানে আমি একটা 3 দিয়ে দিলাম। 3, এটা হচ্ছে আমাদের 3 নম্বরের সাথে মেলবে। তারপর আমরা আসি প্রিপেয়ার মানে প্রস্তুত করা। প্রিপেয়ার মানে প্রস্তুত করা, এটা আসলে টু মেক সামথিং অর সামান রেডি টু ইউজ, এটা আসলে 1 নম্বরের সাথে মেলবে। 4 নম্বরটা, তাই এখানে আমি 4 দিয়ে দিলাম। এটা হলে 4 নম্বরের সাথে মেলবে। আমরা দেখতে পাচ্ছি এই নাম্বারটা হলো 4 নম্বরের সাথে। এবার ভ্যারাইটি মানে বৈচিত্র্য, এটা আসলে মেলবে বির সাথে। হ্যাভিং ডিফারেন্ট ফর্মস অফ অর টাইপস, যার বিভিন্ন ধরন আছে, এটা মেলবে আছে ভ্যারাইটির সাথে। তাহলে আমরা দেখি, এখানে আমরা দিই, এখানে এটা মেলবে হচ্ছে 5, এটা হচ্ছে 5 নম্বরের সাথে মেলবে বি। এবার হচ্ছে ফেস্ট। ফেস্ট মানে ভোজ, অর্থাৎ এক ধরনের খাবার, একটা খাবার। এখানে আমরা দেখি আই নাম্বারে আছে স্পেশাল ওয়ার গুড ফুড ফর মেনি পিপল, এটা ছেলের সাথে মেলবে। এটা মেলবে হচ্ছে 6 নম্বরের সাথে। এখন আমরা আই জায়গায় এখানে আমরা এই ঘর ঠিক আমরা এটা 6 দিয়ে দিলাম। 6 নম্বরের সাথে মেলছি কিন্তু। এবার যে প্রোগ্রেস মানে উন্নতি, এটা আসলে মেলবে কার সাথে? আমরা যে প্রোগ্রেস মানে উন্নতি, এখানে আমরা দেখি টু ডু বেটার অর টু ডেভেলপ, ভালো কিছু করা বা উন্নতি করা। এটা আসলে 7 নাম্বারটা মেলবে হচ্ছে এখানে যে নাম্বারের সাথে, অর্থাৎ 10, এখানে আমি 7 দিয়ে দিলাম। 7 নম্বরের সাথে মিলবে। তারপর আসি ইউনিক মানে অসাধারণ। ইউনিক মানে অসাধারণ, এইটা আসলে মেলবে কার সাথে? আমরা একটু দেখি। ইউনিকটা আসলে মেলছে বিং দ্য ওনলি ওয়ান অফ ইটস কাইন্ডস, শুধুমাত্র একক, এক ধরনের একটাই। তাহলে এটা আমরা দেবো এখানে 8, এটা মেলছে যদিও 8 নাম্বার। ডিভার্সিটি, এইটা মানে বৈচিত্র্যতা, এখানে আছে, এটা মেলবে আসলে সি নাম্বার সাথে। এখানে আমরা 9 আসলে দিয়ে দিলাম। হ্যাভিং ডিফারেন্সেস, এটা হচ্ছে 9 দিয়ে দিলাম 9। তারপর আমরা দেখি আমাদের আর একটা বাকি আছে ডাল প্লেস, অস্বস্তিকর স্থান বা নট অ্যান ইন্টারেস্টিং প্লেস, মজাদার স্থান নয়, অর্থাৎ এইটা হচ্ছে
10 নম্বর শেষ। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার ভিডিও তোমাদের অবশ্যই যদি উপকার আসে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করবে। ধন্যবাদ সকলকে।